कोलकाता पुलिस ने ताबड़तोड़ कार्रवाई करते हुए महज 24 घंटे के अंदर किडनैपिंग का शिकार हुए कोलकाता के कारोबारी को बरामद कर लिया। कोलकाता पुलिस ने मालदा पुलिस के साथ मिलकर किडनैप हुए कारोबारी को मालदा के माथाबाड़ी से बरामद किया। साथ में 6 किडनैपर्स को भी गिरफ्तार किया है। आज एक प्रेस कॉन्फ्रेंस में डीसी एसएसडी विदिशा कलिता ने बताया कि किडनैपिंग की एक घटना रविवार की है। रूबी इलाके में रुचिरा आवास में रहने वाले कारोबारी अनिवान हाजरा रविवार सुबह 7:30 बजे धानेखाली में अपनी फैक्ट्री जाने के लिए अपने घर से निकले थे। रूबी के पास एक होटल के सामने वो कार में बैठे थे, तभी उन्हें किडनैप कर लिया गया। कारोबारी की पत्नी ने अपने पति की किडनैपिंग की रिपोर्ट गरफा थाने में दर्ज कराई। उन्होंने पुलिस को बताया कि किडनैपर्स ने फिरौती के एवज में उनसे 20 लाख रुपए मांगे हैं। किडनैपिंग की खबर मिलते ही पुलिस फौरन एक्शन में आ गई। पुलिस ने फोन टावर की लोकेशन ट्रैक करने और सीसीटीवी फुटेज देखकर रेस्क्यू ऑपरेशन शुरू कर दिया। डीसीएसएसडी ने कहा कि खबर मिलते ही डिटेक्टिव डिपार्टमेंट, गरफा पुलिस स्टेशन और एंटी राउडी सेक्शन के अधिकारी जांच में जुट गए। फोन के टावर लोकेशन को ट्रैक करने पर पुलिस को मालदा का पता चला, जिसके बाद मालदा पुलिस की मदद से कोलकाता पुलिस ने मालदा के माथाबाड़ी में छापा मारकर किडनैप हुए कारोबारी अनिवान हाजरा को बरामद कर लिया। वहां से पुलिस ने 6 किडनैपर्स को भी गिरफ्तार किया। किडनैप में इस्तेमाल की गई गाड़ी भी बरामद कर ली गई है। शुरुआती जांच के मुताबिक किडनैपिंग की यह वारदात कारोबारी दुश्मनी के कारण हुई है। हालांकि इसकी जांच की जा रही है कि इसके पीछे असल वजह क्या है। গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন আসে বরফা থানাতে যে অনির্বাণ হাজরা নামের একজন বিজনেসম্যান উনি ওনাকে কিডন্যাপ করা হয়েছে। ওনার ওয়াইফ আমাদের কাছে খবর দেন যে ওনার হাজব্যান্ডের ফোন থেকে উনি একটা ফোন কল পান যে ওনার হাজব্যান্ডকে কিডন্যাপ করা হয়েছে আর সরানোর জন্য 20 লাখ টাকা ডিমান্ড করা হয়। তো এই ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কলকাতা বরফা থানার টিম এবং লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম ওরা ইনভেস্টিগেশনটা স্টার্ট করে। ডিউরিং দ্য ইনভেস্টিগেশন বোঝা যায় যে মালদার একটা মোঠাবাড়ি নামের জায়গাতে একটা খবর পাওয়া যায় যে ওখানে হয়তো ওনাকে রাখা গেছে। প্লাস আমরা কয়েকটা সিসিটিভি ফুটেজেসও আমরা রিকভার করি, যেখানে দেখা যায় যে 10 বার তাজ বিবান্তা হোটেলের সামনে থেকে ওনাকে একটা সাদা রঙের গাড়িতে বসানো হয়েছিল। এই সমস্ত ডিটেলসগুলোকে আমরা উই ওয়ার্ক অন দিস ইনফরমেশনস অ্যান্ড ফাইনালি ওটা এস্টাবলিশ হয় যে ওই মুঠাবাড়ি নামের গ্রামে ওনাকে রাখা আছে। তো রাত্রের দিকে আমাদের এখান থেকে টিম বেরিয়ে যায় আর মালদা পুলিশের সহযোগিতায় আমরা ওখানে আজকে ভোরের দিকে কম্বাইন্ড অপারেশন হয়, যেখানে ভিকটিমকে সাকসেসফুলি রেস্কিউ করা গেছে আর 6 জন কিডন্যাপারকে অ্যারেস্ট করা হয়েছে এবং যে অফেন্ডিং ভেহিকলটা আছে যেটাতে সিসিটিভিতে দেখা গিয়েছিল যে ওই গাড়িটাতে বসে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে, ওই গাড়িটাকে সিজ করা হয়েছে। দেখুন, এখনো ওরা আমাদের টিম এখন ট্রানজিটে আছে। ওরা একবার আসলে পুরোপুরি ভালোভাবে ইনফরমেশনটা করার পরে আমরা এই 6 জনের মধ্যে কেউ বিজনেস পার্টনার ছিলেন এনার? ওটার উপরে আমি এখনই কমেন্ট করবো না, কারণ একবার ওরা এখানে আসার পরে ভালোভাবে ইনফরমেশনটা হওয়ার পরে এসব আমরা বলতে পারবো। মোটিভ কি ছিল কিছু জানা গেছে? মানে এখন অবধি যেটা বোঝা গেছে ওরা তো 20 লক্ষ টাকা ডিমান্ড করেছিল। সো মানি ইজ ডেফিনেটলি দ্য মোটিভ। আরও যদি কিছু আছে এটা ফার্দার ইনভেস্টিগেশন। ওইটা সিসিটিভি ফুটেজটা একটু আমরা যেটা দেখতে পেরেছি উনি গাড়িতে বসছেন নিচে, কিন্তু এখন ফার্দার ডিটেলসটা গাড়িতে বসার পরে কি হলো বা কি সার্কামস্ট্যান্সেসে উনি ওই গাড়িতে বসলেন এই জিনিসগুলো ফার্দার ইনভেস্টিগেশন। এটা তো আমি অলরেডি বলে দিলাম যে এটা আফটার ফার্দার ইনভেস্টিগেশন। ওটা আমি বলছি যে ওরা একবার আসুক ভিকটিমকে এসব জিজ্ঞেস করার পরে, আর এখনো আমরা ভিকটিমকে আমরা ওইভাবে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি যে ওনার সঙ্গে কী কী হয়েছে, কারণ ওনাকে ওখান থেকে রেস্কিউ করা হয়েছে। উনি ওনার হিজ হেলথ অ্যান্ড সিকিউরিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। উনি যাতে সুস্থ থাকেন ওটাই ফার্স্ট প্রায়োরিটি। ওনার মেডিকেল চেক আপ ওখানে করা হয়েছে, উনি সুস্থ আছেন। একবার উনি আসার পরে না, ওদের ডিটেলসটা আমি এখনো পুরোপুরি ক্লিয়ারলি আমার কাছে ডিটেলসগুলো আমি এখনো শেয়ার করতে পারবো না। একবার আসার পরে শেয়ার